জজাক রুসো ২৮ জুন ১৭১২, ২রা জুলাই ১৭৭৮ সালে ছিলেন জেনেভায় জন্মগ্রহণকারী এক প্রভাবশালী দার্শনিক, লেখক এবং সুরকার। তাঁর কাজ আধুনিক রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে, বিশেষ করে ফরাসি বিপ্লবের উপর এর প্রভাব ছিল ব্যাপক। মানুষের অন্তর্নিহিত ভালো এবং সমাজের কলুষিত করা শক্তি নিয়ে তাঁর দর্শন, যা এমিল এবং কনফেশনস এর মতো তাঁর কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে, আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করেছে। প্রাথমিক জীবন ও শিক্ষা। জন্ম ও পরিবার। রুসো ১৭১২ সালের ২৮ জুন জেনেভায় জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের অল্প কিছুদিন পরেই তাঁর মা মারা যান। তিনি তাঁর ঘড়ি নির্মাতা বাবা-মার তত্ত্বাবধানে বেড়ে ওঠেন, যিনি তাকে গ্রিক ও রোমান ক্লাসিক সাহিত্য পড়তে উৎসাহিত করতেন। শিক্ষাগত অগ্রগতি। রুসোকে একজন শিক্ষক ও ব্যারনেস দে ওয়ারেন্সের মাধ্যমে শিক্ষা লাভ করার সুযোগ হয়, যা তাঁকে একজন দার্শনিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। কর্মজীবন ও প্রধান কাজ। প্যারিসে আগমন। রুসো ১৭৪২ সালে প্যারিসে পৌঁছান এবং ডেনিস ডিড্রোটের সাথে পরিচিত হন, যিনি বুদ্ধিবৃত্তিক গোষ্ঠীর কেন্দ্রবিন্দুতে ছিলেন। এ ডিসকোর্স অন দ্য সায়েন্সেস অ্যান্ড দ্য আর্টস তিনি ১৭৫০ সালে এই প্রভাবশালী লেখাটি প্রকাশ করেন, যা তাঁর সাহিত্যিক খ্যাতি শুরু করে। এমিল বা শিক্ষার উপর এটি তাঁর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখানে তিনি শিক্ষা ও মানুষের প্রকৃতির উপর তাঁর ধারণাগুলো তুলে ধরেন। দ্য কনফেশনস। রুসো তাঁর নিজের জীবনকে কেন্দ্র করে আত্মজীবনীমূলক এই গ্রন্থটি লেখেন, যা আধুনিক আত্মজীবনীর অন্যতম উদাহরণ। দর্শন ও প্রভাব। প্রকৃতিবাদ। রুসো বিশ্বাস করতেন যে মানুষ জন্মগতভাবে ভালো, কিন্তু সমাজ তাকে কলুষিত করে। সাধারণ ইচ্ছা। তাঁর রাজনৈতিক দর্শনের একটি মূল ধারণা হল সাধারণ ইচ্ছা, যার মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত হয় এবং জনগণের মঙ্গল হয়। ফরাসি বিপ্লব। রুসোর রাজনৈতিক ও শিক্ষাগত ধারণাগুলো ফরাসি বিপ্লবের নেতাদের অনুপ্রাণিত করে এবং ইউরোপ জুড়ে আলোকায়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মৃত্যু। জজাক রুসো ১৭৭৮ সালের ২রা জুলাই মারা যান।